আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সঙ্গে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিএইচপি এবং মাইস্কুয়েল ব্যবহার করে অথেন্টিকেশন। ওকে, তো অথেন্টিকেশনটা কী এবং অ্যাকচুয়ালি রিয়েল লাইফে এটা কীভাবে কাজ করে থাকে এই ভিডিওতে, এবং আমরা কোন কোন ফাংশন নিয়ে অথেন্টিকেশন করে থাকবো পিএইচপি মাইস্কুয়েলের জন্য, সে বিষয়গুলো নিয়ে জাস্ট একটু ডিসকাস করতে চাই। তো সবার প্রথমে আমরা জানতে চাই যে আমাদের লগ ইন এবং লগ আউট সিস্টেমটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ হয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের লগ ইন পেজ মানে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি এটা আমাদের ইউজার ইন্টারফেস, তাই না? তো ইউজার ইন্টারফেসে যখন আমরা একটি লগ ইন পেজ তৈরি করি, তো লগ ইন পেজ তৈরি করার পর আমরা কোথায় যাচ্ছি, আমাদের যে ইনফরমেশনগুলো স্টোর করা রয়েছে, সুতরাং আমাদের যে পেজগুলোতে আমরা ডাটাগুলোকে স্টোর করে রাখতেছি কিংবা মাল্টিপল পেজে আমরা লগ ইন করার পর কিন্তু আমরা যাচ্ছি, তাই না? তো এই কাজটা অ্যাকচুয়ালি কীভাবে হচ্ছে সেই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। তো লক্ষ্য করে দেখেন, এইটা হচ্ছে কিন্তু আমাদের লগ ইন পেজ, এটা হচ্ছে আমাদের ইউজার ইন্টারফেস থেকে আমরা যাচ্ছি আমাদের যে স্টোর করা ইনফরমেশনগুলো রয়েছে। সুতরাং আমরা লগ ইন করার পর যে ইনফরমেশনগুলো পাচ্ছি সেটা অ্যাকচুয়ালি কিন্তু আমাদের ডাটাগুলোকে স্টোর করে রাখার মতো কাজগুলো করতেছে। তো এটা কিন্তু মাল্টিপল পেজেও কিন্তু আমাদের স্টোর করে রাখতেছে, কিংবা আপনি সিঙ্গেল পেজও তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আমরা জাস্ট একটি এক্সাম্পল ফলো করতে চাই যে ফেসবুকের লগ ইন সিস্টেমটা। ওকে, তো লক্ষ্য করে দেখেন, এইটা হচ্ছে ধরেন আমাদের ফেসবুক। তো ফেসবুকে আমাদের ইমেল দিতে হয়, তার পরবর্তীতে ফেসবুকে আমাদেরকে পাসওয়ার্ড দিতে হয়, তার পরবর্তীতে যদি আমাদের ইমেল এবং পাসওয়ার্ড যদি ম্যাচ হয় তাহলেই কিন্তু আমাকে লগ ইন করাচ্ছে। সুতরাং সে কিন্তু আমাকে অন্য একটি পেজে নিয়ে যাচ্ছে। আর ইমেল এবং পাসওয়ার্ড যদি ম্যাচ না হয় তাহলে কিন্তু সে আমাকে বলবে যে আপনার ইমেল অথবা পাসওয়ার্ড ভুল আছে, তাই না? তো যদি আমাদের কারেক্ট ইনফরমেশন দেওয়ার পরে যদি আমরা লগ ইন করি তাহলেই কিন্তু সে আমাদেরকে অন্য একটি পেজে নিয়ে যাচ্ছে। সুতরাং অন্য একটা পেজের ইনফরমেশনগুলোকে, যেটা আমি ইতিপূর্বে আপনাদেরকে বললাম, অন্য একটি পেজের ইনফরমেশনগুলোকে সে স্টোর করে রাখার মতো কাজগুলো করতেছে। তো আশা করি এই যে লগ ইন সিস্টেমটা এটা আপনারা সকলে বুঝতে পেরেছেন। তো এতটুকু বুঝলেই হবে। তো এখন জাস্ট লক্ষ্য করে দেখেন, যখন আমরা লগ ইন করলাম, লগ ইন করার পর কিন্তু সে আমাদের প্রোফাইলে সে আমাদেরকে অ্যাবাউট সেকশন, আমাদেরকে ফ্রেন্ড সেকশন, ফটো সেকশন, কিংবা আপনার যে ফ্রেন্ডগুলো রয়েছে তাদের সেকশনগুলো আপনি দেখতে পাচ্ছেন। তাহলে এই যে একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আপনি লগ ইন যখনই করতেছেন তখনই কিন্তু এই সমস্ত সেকশনগুলো আপনি দেখতে পাচ্ছেন। তো এই যে দেখা, সুতরাং আপনি এই ফিচারগুলো আপনি ব্যবহার করতে পাচ্ছেন। তো এই যে ফিচার্স যেগুলো আপনি ব্যবহার করতে পাচ্ছেন এইগুলো কিন্তু আপনার অ্যাকচুয়ালি যে কাজগুলো করছে ব্যাকএন্ডে স্টোর করে রাখার মতো কাজ করতেছে। তাহলে এতটুকু আপনারা বুঝতে পারলেন যে লগ ইন এবং লগ আউট যে সিস্টেমটা রয়েছে সেগুলো আমাদের ডাটাগুলোকে স্টোর করে রাখার মতো কাজ করে। সেটা আমাদের মাল্টিপল পেজে হতে পারে, সেটা আমাদেরকে সিঙ্গেল পেজে হতে পারে। তো এতটুকু বুঝলেই এখন অ্যাকচুয়ালি হবে। তো তার পরবর্তীতে এখন আসি আমরা পিএইচপি এবং মাইস্কুয়েল ব্যবহার করে এই যে লগ ইন লগ আউট সিস্টেমের জন্য যে মেথড বা যে ফাংশনালিটি যেগুলো রয়েছে কোনগুলো এখন আমরা ব্যবহার করব। তো দেখতে পাচ্ছেন সেশন যে আমাদের ভেরিয়েবলটা রয়েছে সেটা আমরা ব্যবহার করব। তো এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি সুপার গ্লোবাল ভেরিয়েবল। তার পরবর্তীতে কিন্তু আমরা কুকি ব্যবহার করেও করতে পারবো। সুতরাং আমরা সেশন ব্যবহার করেও করতে পারবো এবং আমরা কিন্তু কুকি ব্যবহার করেও করতে পারবো। তো আমরা কিন্তু দুইটি ব্যবহার করেই করতে পারবো। তো সেশন এবং কুকির মধ্যে যে মধ্যস্থ যে একটি সম্পর্ক, যে পার্থক্য রয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো একটু পরে। তো তার পরবর্তীতে আমাদেরকে সেশন স্টার্ট মেথড যেটি রয়েছে সেটা ব্যবহার করতে হবে। সেশনকে ডিস্ট্রয় করার জন্য সেশন ডিস্ট্রয় মেথড রয়েছে। তো সেশন স্টার্ট এবং সেশন ডিস্ট্রয় এই দুইটার মধ্যে যে পার্থক্য সেটাও আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। ওকে, তো এবার আসি, আমাদের সেশন আমরা ব্যবহার করব না আমরা কুকি ব্যবহার করব। তো সেশন এবং কুকির মধ্যে যে আমি যেটা বললাম মধ্যস্থ যে একটি পার্থক্য রয়েছে সেই পার্থক্যটা নিয়ে জাস্ট আমরা একটু আলোচনা করতে চাই। তো সেশন এবং কুকি এদের মধ্যে আমরা জাস্ট একটু পার্থক্যটা একটু দেখে নিই। ওকে, তো দেখতে পাচ্ছেন সেশন আমাদের আনলিমিটেড ডাটা স্টোর করে রাখে এবং কুকি আমাদের লিমিটেড ডাটা স্টোর করে রাখে। ওকে, তো এবার আমরা জানি আমাদের মেমোরির যে একটি নির্দিষ্ট যে সীমা রয়েছে সেই সীমাটা হচ্ছে আমাদের 128 MB ব্যবহার করবে সেশন। ওকে, এবং আমাদের যে কুকি যেটা রয়েছে সেটা শুধুমাত্র আমাদের 4 KB, সুতরাং 4 কিলোবাইট সে ব্যবহার করতে পারবে। পারফেক্ট। তো এখন আপনারা বুঝতে পারলেন, তাহলে সেশন আমাদেরকে 128 MB প্রোভাইড করতেছে এবং আমাদেরকে কুকি শুধুমাত্র 4 KB প্রোভাইড করতেছে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে সেশন তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারবো এবং সেশন আমাদেরকে আনলিমিটেড ডাটা স্টোর করার সুযোগসমূহ তৈরি করে দিচ্ছে। এবং আমরা অ্যাপ্লিকেশন থেকে লগ আউট করে বা যখন আমরা ওয়েব ব্রাউজারটি বন্ধ করে দিই তখন কিন্তু আমাদের সেশনটা শেষ হয়ে যায়। তো এটা কিন্তু এক প্রকারের সিকিউর হিসেবে কাজ করতেছে। আর আমাদের কুকিটা হচ্ছে নির্ধারিত সময় বা লাইফ টাইম পর্যন্ত কিন্তু কুকির আপনি অ্যাক্সেসটা, সুতরাং কুকি আপনি পেজটাকে অ্যাক্সেস করার জন্য পেয়ে থাকবেন। তো এতটুকু বুঝলে অ্যাকচুয়ালি এখন হবে। তো সেশন কিন্তু কুকির থেকে নিরাপদ, তাহলে কিন্তু আমরা সেশন ব্যবহার করতে পারবো। আর কুকি হচ্ছে সেশন থেকে আমাদের নিরাপদ নয়। আর সেশন কিন্তু আমাদের অ্যাকচুয়ালি সার্ভার সাইড নিয়েই কাজ করার জন্য তৈরি করা হয়েছে। আর কুকিটা হচ্ছে শুধুমাত্র আমাদের ক্লায়েন্ট সাইডের ডাটাগুলোকে নিয়ে সে কাজ করে থাকে। তাহলে এখন আমরা
পিএসপি এবং মাইএসকিউএলের জন্য সেশনটাই অ্যাকচুয়ালি ব্যবহার করব। এটা আমাদের সিকিউর, এটা এবং আমাদেরকে বেশি সব কিছু তার যে ফাংশনালিটি সেগুলো সে কিন্তু আমাদেরকে প্রদান করতেছে। তো আশা করি আপনারা সকলে সেশন এবং আমাদের যে কুকি যেটা রয়েছে সেটার যে মধ্যস্থ যে সম্পর্ক এবং এদের মধ্যে যে দুইটি পার্থক্য সেটা আপনারা সকলে বুঝতে পেরেছেন। এবার আসি সেশন স্টার্ট এবং সেশন ডিস্ট্রয় আমরা কখন করব। তো যখন আমরা সেশন নিয়ে কাজ করব তখন কিন্তু আমাদেরকে সেশন স্টার্ট করতে হবে, সেশন ডিস্ট্রয় করতে হবে। ওকে, তো আমরা যেই পেজে লগ ইন থাকতে চাচ্ছি, সুতরাং আমরা যে মাল্টিপল পেজ বলেন কিংবা একটা পেজ বলেন, যেই পেজে আমরা সেশনগুলো ঘটাতে চাচ্ছি, আমরা যেই পেজে লগ ইন আমাদের অবস্থায় থাকছে, যে পেজগুলোকে আমাদের ডাটাগুলোকে স্টোর করে রাখতে চাচ্ছে, সেই সমস্ত পেজগুলোকে আমরা সেশন স্টার্ট করব। ওকে, এবং এখন আমরা আসি সেশন ডিস্ট্রয় আমরা কখন করব। যখন আমরা সেই পেজগুলো থেকে বেরিয়ে লগ আউট করতে চাচ্ছি তখন কিন্তু আমরা সেশন ডিস্ট্রয় যে মেথডটি রয়েছে সেই মেথডটিকে জাস্ট আমরা ব্যবহার করব। তো আশা করি আপনারা সকলে সেশন স্টার্ট এবং ডিস্ট্রয় সম্পর্কেও বুঝতে পেরেছেন। তো কোনো সমস্যা নেই, জাস্ট আমরা রিয়েল লাইফ এক্সাম্পল ফলো করলেই কিন্তু আমরা বিষয়গুলো বুঝতে পারবো। তো এবার আসি সেশন স্টার্ট আমরা কখন করতেছি। তো জাস্ট লক্ষ্য করে দেখেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার ফেসবুকের প্রোফাইল, আমি কেটে এখানে আপনাদেরকে দেখাচ্ছি www.facebook.com। ওকে, তো এখানে কিন্তু আমাদের সেশনটা স্টার্ট করা হয়েছে। তো এবার জাস্ট লক্ষ্য করে দেখেন আরেকটি পেজ আমার এখানে। তো ফেসবুকে যখন আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি তখন দেখেন www.facebook.com/ আমার নাম দেওয়া রয়েছে, তাই না, মুস্তাফিজুর রহমান দেওয়া রয়েছে। তো এটা কিন্তু তাহলে সে আমাদেরকে আরেকটি পেজের ইনফরমেশনগুলো সে আমার এখানে চলে আসলো। তো এই যে আপনি একটি পেজ থেকে আরেকটি পেজে যাচ্ছেন, কিংবা আমার এই যে একটি পেজ কিংবা আরেকটি পেজে আমি ইনফরমেশনগুলো স্টোর করতে চাচ্ছি, সুতরাং মাল্টিপল পেজের কিন্তু আপনি ইনফরমেশন যখন স্টোর করতে চাইবেন কিংবা একটি পেজের চাইবেন ইনফরমেশন স্টোর করার জন্য কিংবা আপনি যখন এই যে আমাদের সেশন অ্যাকচুয়ালি যে মেথড সেটা আমি কি বললাম, সে কিন্তু আমাদেরকে যেই পেজগুলোকে আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি লগ ইনের জন্য, সুতরাং লগ ইন করার পর আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত যে পেজগুলো রয়েছে যেগুলোকে আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি সেই পেজগুলোকে জাস্ট আমরা বলে দেবো হচ্ছে সেশন স্টার্ট। ওকে, তো আশা করি এই দুইটা বেসিক বুঝলে আপনারা কিন্তু আমি যখন পরবর্তীতে কাজগুলো করব তখন কিন্তু আপনারা এই বিষয়গুলো আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি প্রথমেই সেশন স্টার্ট, সেশন ডিস্ট্রয়, সেশন কুকির মধ্যে যে পার্থক্য সেইগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আপনারা কোনটা ব্যবহার করবেন, বা এমন সময় কিন্তু ভাইভাতে এগুলো কোশ্চিন এসে থাকে। তো পারফেক্ট, এবার আসি সেশন ডিস্ট্রয় আমাদের অ্যাকচুয়ালি কী কাজ করে থাকে। তো এখানে দেখতে পেলেন সেশন যখন আমরা স্টার্ট করতেছি তাহলে অবশ্যই সব কিছুর শুরুর কিন্তু একটা শেষ আছে। এই যে বাংলা একটি ভাষা, যে সব কিছু শুরু হবে কিন্তু অবশ্যই তার একটা শেষও আছে। তাহলে এই যে সেশন ডিস্ট্রয় হচ্ছে আমাদের সব কিছু শুরুর একটি শেষ। তাহলে সেশন ডিস্ট্রয়টা আমাদের কখন হবে? সেশন ডিস্ট্রয়টা আমাদের তখন হবে যখন আমরা লগ আউট করব। দুঃখিত, যখন আমরা লগ আউট করব তখন কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সেশনটা ডিস্ট্রয় হয়ে যাবে, তাই না? তো অ্যাকচুয়ালি সব কিছুর শুরুর পর যখন আমরা শেষ করে দিতে যাচ্ছি, ডিস্ট্রয় মানে কি কোনো কিছুকে শেষ করে দেওয়া, তাই না, বা কোনো কিছুকে ভেঙে ফেলা। সুতরাং যখন আমরা সেশন থেকে বেরিয়ে যেতে যাচ্ছি, একটি সিকিউর পদ্ধতি অবলম্বন করতে যাচ্ছি, তখন অবশ্যই কিন্তু আমাকে লগ আউট করতে হবে। তো লগ আউট করার জন্য আমাদেরকে সেশন যে ডিস্ট্রয় যে মেথডটি রয়েছে সেটা ব্যবহার করতে হবে। তো আশা করি আজকের যে মূল বিষয়সমূহ আমি আপনাদের সকলকে বোঝাতে পেরেছি। সাপোজ এক্সাম্পল আমি যদি আপনাদেরকে দিই, সেশন স্টার্ট করলাম, আমরা সেশন স্টার্ট করার পর আমরা যখন লগ আউট বাটনে ক্লিক করতেছি তাহলে সে কিন্তু আবারও আমাদেরকে লগ ইন পেজে নিয়ে চলে আসছে, তাই না? তাহলে সে আমাদেরকে সেশন স্টার্ট থেকে সেশন ডিস্ট্রয় করে আমাদেরকে লগ ইন পেজে, সুতরাং আবারও সে আমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাচ্ছে। তো তার পরবর্তীতে আপনি পাসওয়ার্ড এবং ইমেইল ম্যাচ করে আবারও লগ ইন করতে পারবেন। তো এই যে সেশন স্টার্ট এবং সেশন ডিস্ট্রয় সম্পর্কে আমি আপনাদের সকলকে ক্লিয়ার করতে পেরেছি। সেশন এবং কুকির যে মধ্যস্থ যে সম্পর্ক এবং এদের মধ্যে যে পার্থক্য সেটাও আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। তার পাশাপাশি আমরা আরও যে বিষয়গুলো শিখলাম, লগ ইন লগ আউট সিস্টেম অ্যাকচুয়ালি কীভাবে কাজ করতেছে। তো আমি আপনাদেরকে কিন্তু রিয়েল লাইফ এক্সাম্পল একদম দেখিয়ে দিলাম যেন আপনারা বিষয়গুলো বুঝতে পারেন। তো পরবর্তী ভিডিও টিউটোরিয়াল থেকে আমরা সেশন একদম সরাসরি ডিরেক্ট আমরা php+mysql যে আমার কোর্স চলতেছে রানিং কোর্সে, পরবর্তী ভিডিও টিউটোরিয়াল থেকে আমরা লগ ইন লগ আউট সিস্টেম নিয়ে কাজ করা শুরু করব। এই জন্য এই ভিডিও টিউটোরিয়ালে আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম অ্যাকচুয়ালি, তাই না? তো আজকের ভিডিওটি থাকবে এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে।